নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি বাটা মাছের সর্ষে ঝাল। তা বাটা মাছগুলো দেখতে পাচ্ছ বড় বড় আছে, তাই বাটা মাছগুলো তেলে ছেড়ে দিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে ভেজে নিই। ওখানে বাটা মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি এখানে এই সর্ষেটা বেটে নিই। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, এই দুটো মিক্সিতে পেস্ট করে নিই। এরকম মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা যেটা বাটা আছে এটা দেবো। বেশ কালো জিরে আর কাঁচা লঙ্কার ঝাঁঝটা উঠবে, তারপরে এই টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটোর কাঁচা গন্ধ তো চলেই গেছে এবং টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এই টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে এই বেটে রাখা সর্ষেটা জলে গুলে ছেঁকে দিয়ে দেব। চলো সর্ষেটা ছেঁকে দিয়ে দিই, জলে গোলা আছে। এই দেখো সর্ষে দিয়ে জলটা সর্ষে ছেঁকে দিয়ে দিয়েছি। এতে আর একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে মাছটা দিয়ে দেব। এই দেখো জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা বাটা মাছটা। দেখেছো সাইজটা এই বড় বড় আছে বাটা মাছগুলো। এই হলো আমার বাটা মাছের সর্ষে ঝাল। দারুণ হয় এটা খেতে। ঠিক আছে ফটো। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার বাটা মাছের সর্ষে ঝাল রেডি। এই দেখো আমার সর্ষে ঝাল রেডি। এইভাবে তোমরাও যদি বাটা মাছের সর্ষে ঝাল খেতে চাও করে খেতে পারো। ঠিক আছে, আজকে এখানেই রাখলাম। আবার নতুন কোনো সময় নতুন রেসিপি নিয়ে চলে